পঞ্চম শ্রেণী বাংলা। তো আজকে আমরা সমাধান করব ইউনিট 5, পৃষ্ঠা নম্বর হচ্ছে 26 এবং সমাধান করব পৃষ্ঠা নম্বর 27। তো চলো আজকে আমরা পৃষ্ঠা নম্বর 26 এবং পৃষ্ঠা নম্বর 27 সমাধান করি আর পরবর্তীতে পৃষ্ঠা নম্বর 28 ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো চলো আমরা 26 থেকে ভিডিওটি শুরু করি এবং বলে রাখি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে, কারণ চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আমি ভিডিও আপলোড করলে কিন্তু অটোমেটিক তোমাদের ফোনে ইউটিউবে ভিডিওগুলো চলে যাবে, এই জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে হবে। তো দেখো এখানে আমাদের কি লেখা আছে। তো দেখো এখানে আমাদের লেখা আছে স্টুডেন্ট কাউন্সিল মানে ছাত্র পরিষদ। তারপরে দেখো এখানে লেখা আছে আমাদের 2.2। দেখো 2.2 তে আছে রিড দ্য ডায়লগ এগেইন অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন বিলো। তো এখানে আমাদের আছে সংলাপটি আবার পড়ো এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। তো দেখো আমাদের এখানে এ নাম্বার আমাদের কি লেখা আছে, এখানে এ নাম্বার আমাদের এখানে আছে হোয়াট স্পেশাল ইভেন্ট ইজ হ্যাপেনিং অ্যাট দ্য স্কুল। স্কুলে কোন বিশেষ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে। এটা ছিল ক নাম্বারে বাংলা, মানে এ নাম্বারে বাংলা। এখন দেখো বি নাম্বার, আমি উত্তরও দেখাই, আগে প্রশ্নগুলো পড়ি তারপরে আমি তোমাদের উত্তরও দেখাবো। এখন দেখো এই যে বি নাম্বার আমাদের এখানে লেখা আছে হু ক্যান বি দ্য ক্যান্ডিডেট ইন দ্য সিলেকশন। তো ইলেকশন এখানে বলেছে নির্বাচনে কারা প্রার্থী হতে পারে। তারপর দেখো আমাদের এখানে সি নাম্বারে কি লেখা আছে, সি নাম্বার আছে হাউ মেনি ক্যান্ডিডেট আর কমপ্লিটিং। তো এখানে আমাদের বলেছে কতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। এখন দেখো ডি নাম্বারে আমাদের এখানে কি লেখা আছে, এখানে আছে হোয়াট ডাস সাদিয়া প্ল্যান টু ডু ইফ শি উইন্থ দি ইলেকশন। তো এখানে আমাদের বলেছে নির্বাচনে জয়ী হলে সাদিয়া কি করার পরিকল্পনা করে। তারপরে দেখো আমাদের ই নাম্বার এখানে কি বলেছে, ই নাম্বারে বলেছে হোয়াট উইল ইউ ডু ইন ইয়োর স্কুল ইফ ইউর আর সিলেক্টেড ইন দ্য স্টুডেন্ট কাউন্সিল ইলেকশন। তো এখানে বলেছে তুমি যদি ছাত্র পরিষদের নির্বাচনে নির্বাচিত হও তবে তোমার স্কুলে কি করবে। তো চলো এর উত্তরগুলো আমরা দেখে নিই। এই যে দেখো আমাদের এই যে অ্যান্সার লেখা, আর এই যে দেখো এই নাম্বারে অ্যান্সার এটা হবে স্টুডেন্ট কাউন্সিল ইলেকশন ইজ হ্যাপেনিং অ্যাট দ্য স্কুল। স্কুলে ছাত্র পরিষদে নির্বাচিত হচ্ছে, এটা কিন্তু উত্তর। আগেরবার কিন্তু আমি শুধু প্রশ্ন বলেছি আর এখন শুধু উত্তর বলতেছি। তারপরে দেখো আমি এটা কেটে দিই, হ্যাঁ। এখন দেখো বি নাম্বার আছে উত্তর, এটা কিন্তু বি নাম্বার উত্তর। এনি স্টুডেন্ট ফ্রম ক্লাস দেয়ার টু ক্লাস 5 অ্যান্ড বি দ্য ক্যান্ডিডেট ইন দ্য সিলেকশন। তো তৃতীয় শ্রেণী থেকে পঞ্চম শ্রেণীর যে কোনো শিক্ষার্থী নির্বাচনের প্রার্থী হতে পারে। এখন দেখো ডি নাম্বারে সি নাম্বারে উত্তর হবে। আগে কিন্তু আমি প্রশ্নগুলো বলে দিয়েছি, এখন কিন্তু আমি একটাও প্রশ্ন বলবো না, কারণ দুইবার একটা বলা যায় না। আমি আগে প্রশ্ন বলে দিয়েছি, প্রশ্নটার বাংলা অর্থ কি সেটাও বলে দিয়েছি, এখন আমি শুধু ইংলিশটা পড়বো, মানে উত্তর ইংলিশ পড়বো, ঠিক আছে। তো দেখো এখানে আমাদের সিতে বলেছে, এখানে বলেছে 17 ক্যান্ডিডেটস আর কমপ্লিটিং ফর 7 পজিশন। তো এখানে বলেছে 7টি পদের জন্য 17 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। এখন দেখো ডি নাম্বারে উত্তর হবে ইফ সাদিয়া উইন্স দ্য ইলেকশন she will assist the teacher to make their school a better place. She will also try to keep the school clean and help the student with their needs. সাদিয়া যদি নির্বাচনে জয়ী হয় তবে সে শিক্ষকের সঙ্গে মিলে স্কুলে আবারও ভালো করার চেষ্টা করবে, সেই স্কুল পরিষ্কার রাখার চেষ্টা করবে এবং শিক্ষার্থীদের প্রয়োজনে সাহায্য করবে। তো এখন এ বি সি ডি, এখন ই নাম্বার উত্তর পড়বো, কিন্তু ই নাম্বার উত্তর পড়ার আগে আমি তোমাদের লাস্টবার মতন প্রশ্নটা বলে দিই কী ছিল। ই নাম্বার আমাদের প্রশ্ন ছিল যে তুমি যদি ছাত্র পরিষদে নির্বাচিত হও তবে তোমার স্কুলে তুমি কি করবে। তো আমরা উত্তর এখানে লিখেছি ইফ I am selected in the student council election, I will try to make our school clean, friendly and
respectful. I will also listen to the student opinion and share their ideas with the টিচার্স। তো এখানে আমাদের বলেছে আমি যদি ছাত্র পরিষদে নির্বাচনে নির্বাচিত হই তাহলে আমাদের শিক্ষককে পরিষ্কার, গুরুত্বপূর্ণ ও শৃঙ্খলাপূর্ণ করার চেষ্টা করব। আমি শিক্ষার্থীদের মতামত শুনবো এবং তাদের ধারণাগুলো শিক্ষকের সঙ্গে ভাগ করে নেব। তো এই ছিল কিন্তু আমাদের উত্তর। তো এই দেখো আমাদের উত্তর কিন্তু কমপ্লিট। হ্যাঁ, আমরা প্রত্যেকটা প্রশ্ন আগে পড়েছি, তারপর উত্তর দিয়েছি। এখন চলে যাব আমরা 3.1-এ। দেখো 3.1-এ আমাদের কি লেখা আছে, এই যে 3.1-এ আমাদের লেখা আছে ল্যাঙ্গুয়েজ ফোকাস সিম্পল, এই যে ল্যাঙ্গুয়েজ ফোকাস সিম্পল ফিউচার টেন্স। তো এখানে বলেছে প্রথমে ল্যাঙ্গুয়েজ ফোকাস, এর অর্থ হচ্ছে ভাষার আলোকপাত। হ্যাঁ, আর ফোকাস টেন্স, ফোকাস টেন্স হচ্ছে সাধারণ ভবিষ্যৎকাল। ঠিক আছে, তারপরে দেখো এখন আমাদের এখানে কি লেখা আছে, এটা অফ কর। এখন দেখো আমাদের এখানে কি লেখা আছে, ইন দ্য ডায়লগ সাদিয়া ইউজড দ্য ফলোয়িং সেন্টেন্স। সংলাপে সাদিয়া নিচের বাক্যগুলো ব্যবহার করেছে। I will assist the teacher to make our school a better place. তো এখানে আমাদের বলেছে আমি শিক্ষকদের সহযোগিতা করব যাতে আমাদের স্কুলের পরিবেশ আরো ভালো হয়। I will also try to keep the school ideals clean. তো এখানে আমাদের বলেছে আমি স্কুল পরিষ্কার রাখারও চেষ্টা করব। এই যে হেয়ার আই উইল, হ্যাঁ এখানে হেয়ার আইল এখানে, আর এই আইল মানে হচ্ছে অয়েল। ঠিক আছে, তো এটার কোনো অর্থও নাই, ব্যাখ্যাও নাই, এটা শুধু এখানে লেখা দিয়েছে, আমরা শুধু সেটা পড়লাম। এখন দেখো আমাদের এখানে বলেছে বাই ইউজিং দ্য এক্সপ্রেশন উইল অ্যাসিস্ট উইল ট্রাই সাদিয়া means to do some action in future after winning the election. তো এখানে বলেছে যে ব্যবহারের মাধ্যমে সাদিয়া বোঝাতে চেয়েছে যে নির্বাচনে জয়ের পর ভবিষ্যতে সে এই কাজগুলো করবে। তারপরে দেখো আমাদের এখানে লেখা আছে এই যে we use the simple future tense to say what will happen what are. তো এখানে আমাদের কি বলেছে, we use, এটা কেটে দিই তাহলে বুঝবা, we use the following sentence for the simple future tense. তো দেখো আমাদের এই পর্যন্ত যা আমরা পড়েছি এটার বাংলা অর্থ হচ্ছে আমরা ভবিষ্যতে যা ঘটাতে যা আমরা ভবিষ্যতে যা ঘটবে তা বোঝাতে এই যে সিম্পল ফিউচার টেন্স ব্যবহার করি। ঠিক আছে, তারপরে দেখো এই যে দেখো আমাদের এখানে বলছে সাবজেক্ট মানে উদ্দেশ্য, আই মানে আমি, তারপরে এখানে বলেছে অ্যাকচুয়ালি ভার্ব, এটা হচ্ছে সাহায্যকারী ক্রিয়া, আর উইল মানে করব, মেইন ভার্ব মূল ক্রিয়া, আর এখানে অ্যাসিস্ট মানে সহযোগিতা, আর এখানে আছে রেস্ট অফ দ্য সেন্টেন্স বাক্যের বাকি অংশ, আর এখানে বলেছে দ্য টিচার্স টু মেক আওয়ার স্কুল এ বেটার প্লেস, শিক্ষকদের যাতে আমাদের স্কুলটি আরো ভালো জায়গা হয়, শিক্ষকদের যাতে আমাদের স্কুলটি আরো ভালো জায়গা হয়। ঠিক আছে, এটাই কিন্তু হবে উত্তর। এখন দেখো এখানে আমাদের কি লেখা আছে, মোর এক্সপ্লেন্স। হ্যাঁ, তো এখানে আমাদের এ নাম্বারে বলেছে আই উইল ভিজিট মাই আঙ্কেলস হাউস নেক্সট উইকেন্ড। তো এখানে আমাদের কি বলেছে দেখো, আমি আগামী সপ্তাহে আমার চাচার বাড়ি যাব। এগুলো কিন্তু বলে নাই প্রশ্ন উত্তর দাও, এটা শুধু ইংলিশ আছে, আমরা বাংলা অর্থটা পড়বো। এখন দেখো বি নাম্বার আমাদের আছে হি উইল ফিনিশ হিজ হোমওয়ার্ক বাই টুমোরো।
সে আগামীকালের মধ্যে তার বাড়ির কাজ শেষ করবে। এখন দেখো সি নাম্বারে আমাদের এখানে কি বলেছে, হি উইল অ্যাসিস্ট ইউ উইথ ডেকোরেটিং দ্য ক্লাসরুম। তো এখানে আমাদের কি বলেছে, সে আমাকে শ্রেণীকক্ষ সাজাতে সাহায্য করবে। এখন দেখো ডি নাম্বারে আছে, উই উইল গো টু দ্য মিউজিয়াম বাস বাস নেক্সট উইক। আমরা আগামী সপ্তাহের মধ্যে বাসে করে জাদুঘরে যাব। এখন দেখো এই নাম্বারে আছে উইল দে উইল ডিস্ট্রিবিউট, এটা হবে কিন্তু ডিস্ট্রিবিউট ক্লোথস টু দ্য পুর। তো এখানে হচ্ছে তারা গরিবদের মাঝে কাপড় বিতরণ করবে। তো দেখো আমাদের কিন্তু এই 26 পৃষ্ঠা কমপ্লিট যেটা ছিল, ঠিক আছে। এখন 26-এর পরে আমরা চলে যাব কোথায়, চলে যাব আমরা 27 পৃষ্ঠায়, ঠিক আছে। আবারও দেখো এখানে লেখা আছে স্টুডেন্ট কাউন্সিল মানে ছাত্র পরিষদ। তারপর দেখো আমাদের এখানে 3.1.1 এখানে আমাদের কি লেখা আছে, এখানে আছে আইডেন্টিফাই দ্য ভার্ব ইন দ্য সিম্পল ফিউচার টেন্স অ্যান্ড রাইট দেম ইন দ্য ব্ল্যাঙ্কস। এখানে বলেছে সাধারণ ভবিষ্যৎকালে ক্রিয়াগুলো শনাক্ত করো এবং শূন্যস্থানে বাক্যগুলো লেখো। ওয়ান ইজ ডান ফর ইউ, একটি তোমার জন্য করা হলো। এখন দেখো আমাদের এখানে কি লেখা আছে, আমাদের এখানে লেখা আছে হি উইল সুইম ইন দ্য পন্ড। তো এখানে বলেছে সে পুকুরে সাঁতার কাটবে। তো একটা আমাদের করে দেওয়া আছে, কি হবে, উইল সুইম, ঠিক আছে, একটা কিন্তু করে দেওয়া আছে। তো বি নাম্বারে আছে হোয়ার উইল শি লিভ, হোয়ার উইল শি লিভ, সে কোথায় থাকবে। তো আমরা এখানে উত্তরে কি লিখবো, তো চলো আমরা সরাসরি উত্তরগুলো দেখে নিই। এই যে দেখো আমাদের উত্তর বি নাম্বারে আছে হোয়ার উইল শি লিভ, সে কোথায় থাকবে, এই যে উইল লিভ, উইল লিভ, ঠিক আছে, এটা হবে উত্তর। তারপরে দেখো সি নাম্বার আছে আই উইল বি এ টিচার, আমি একজন শিক্ষক হব। বি উইল বি, হ্যাঁ, এর উত্তর হবে উইল বি। ওয়েল মানে ভালো, হ্যাঁ, তো এটা কিন্তু ভালো দিকগুলো এখানে উল্লেখ করতে হবে। এখন দেখো ডি নাম্বারে আমাদের প্রশ্নে কি ছিল, ডি নাম্বারে আমাদের প্রশ্ন ছিল আই ওন্ট গো টু প্লে ইন দ্য আফটারনুন, আমি বিকেলে খেতে যাব না। তাহলে উত্তর হবে ওন আই গো, হ্যাঁ, মানে আমি খেতে যাব না। তারপর দেখো সি নাম্বার ই নাম্বার আছে উইল ইউ হেল্প মি প্লিজ, উইল ইউ হেল্প মি প্লিজ। তো এখানে আমাদের বলেছে তুমি কি আমাকে সাহায্য করবে অনুগ্রহ করে, এই যে উইল হেল্প, হ্যাঁ, উত্তর হবে উইল হেল্প। তারপরে দেখো আমাদের এখানে এফ নাম্বার আছে উইল সিং এ সং টুগেদার, আমরা একসাথে একটি গান গাইব। উইল সিং ভালো সং, ঠিক আছে। তো এই ছিল কিন্তু আমাদের সমাধান। তো দেখো আমরা কিন্তু এই প্রত্যেকটা উত্তর এখানে কি বসবে শূন্যস্থানে আমি কিন্তু তোমাদের দেখিয়ে দিয়েছি। এখন দেখো আমরা চলে যাব 3.1.2-তে। তো এখানে আমাদের দেখো কি লেখা আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস শূন্যস্থান পূরণ করো, চুজ দ্য কারেক্ট ফর্ম অফ ভার্ব ফ্রম দ্য বক্স। এখানে বলেছে নিচের বক্স থেকে ক্রিয়ার সঠিক রূপ বেছে নাও, মানে এইখান থেকে আমরা নিয়ে কি করব, এই যে আমাদের বলেছে নিচের বক্স থেকে ক্রিয়ার সঠিক রূপ বেছে নাও, মানে আমাদের এর মধ্যে লিখতে হবে, ঠিক আছে। তো চলো আমরা এই উত্তরটা দেখে নিই সরাসরি। এই যে দেখো আমাদের অ্যান্সার সহ দেয়া, দ্য স্টুডেন্ট কাউন্সিল ইলেকশন অ্যাট আওয়ার স্কুল, আমাদের স্কুলে ছাত্র সংসদের নির্বাচনে আগামীকাল অনুষ্ঠিত হবে। এই যে উইল হ্যাপেনিং, এখানে কি হবে, উইল
হ্যাপেনিং হবে, ঠিক আছে। তারপরে উইল হ্যাপেনিং টুমোরো, এখানে টুমোরো ওই যেটা বাংলায় এখন আমি বললাম যে আমাদের স্কুলে ছাত্র সংসদে নির্বাচন আগামীকাল অনুষ্ঠিত হবে। তারপর আমরা নেক্সট থেকে এখান থেকে পড়বো যে 17 স্টুডেন্ট আর কম্পিটিং ফর 7 পজিশন, উই উইল ভোট আওয়ার ল্যান্ডার্স আওয়ার লিডার্স, ঠিক আছে। এই পর্যন্ত কিন্তু ডট আছে। তো এটার বাংলা অর্থ হচ্ছে 7টি পদের জন্য 17 জন শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। তারপর আমরা এখান থেকে আবার পড়ব আওয়ার টিচার মেক দ্য স্কুল এ বেটার প্লেস অলসো দে উইল কিপ আওয়ার স্কুল ক্লিন। তো এখানে আমাদের বলছে উত্তর কিন্তু এটা হবে উইল কিপ, আর এটার বাংলা পুরোটার বাংলা অর্থ হবে যে নির্বাচিত প্রার্থীরা শিক্ষকদের সহযোগিতা করবে যাতে স্কুলটি আরও ভালো জায়গা হয়, তাছাড়া তারা স্কুলটি পরিষ্কার রাখবে, ঠিক আছে। তার মানে এইটা বসবা উত্তর, প্রথম শূন্যস্থানে এটা, দ্বিতীয় শূন্যস্থানে এটা এবং তৃতীয়টা এটা, চতুর্থ শূন্যস্থানে এটা বসাই দেবা, ঠিক আছে। তো দেখো আমাদের এর মধ্যে কি কি বসবে আমি কিন্তু তোমাদের দেখিয়ে দিয়েছি। তো এটা কমপ্লিট পরে দেখো আমাদের 4.1-এ কি লেখা আছে। 4.1-এ আমাদের এই যে লেখা আছে, ইমাজিন ইউ আর অ্যান সিলেক্টেড মেম্বার অফ দ্য স্টুডেন্ট কাউন্সিল। তো এখানে আমাদের বলেছে যে কল্পনা করো তুমি ছাত্র সংসদে নির্বাচিত একজন সদস্য। তারপর নাও রাইট 5 সেন্টেন্স অ্যাবাউট ইউর ফেভারিট প্ল্যানস ফর ইউর স্কুল। তো এখানে আমাদের বলেছে এখন তোমার স্কুলের জন্য ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে 5টি বাক্য লেখো। ইউজ সিম্পল ফিউচার টেন্স টু রাইট ইউর অ্যান্সার। উত্তর লেখার সময় সিম্পল ফিউচার টেন্স ব্যবহার করো। তো এটা বলেছে। তো চলো আমাদের এটা আজকের মতন কমপ্লিট। তো পরবর্তীতে এইগুলো উত্তর লেখার কোনো প্রয়োজন নাই, যা বলেছে তো সেটা আমরা পড়ে দিয়েছি, এগুলো বলে নাই যে উত্তর লিখে দাও হ্যান ত্যান, কিছু না। তো পরবর্তীতে পৃষ্ঠা নাম্বার 28 এই ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল।